আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি উহুদের প্রান্তরে, জাবালে রুমা নামক স্থানে। উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয় ৩য় হিজরির ৭ই শাওয়াল ৬২৫ খ্রিস্টাব্দে মদিনার অদূরে উহুদ যুদ্ধ অনুষ্ঠিত হয়। মক্কার কুরাইশরা আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় ৩,০০০-এর অধিক সৈনিক নিয়ে মদিনার অদূরে উহুদ পাহাড়ে এসে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন। এই যুদ্ধে প্রায় মুসলমানের সংখ্যা বা সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় ৭০০-র অধিক ছিলেন এবং ৭০ জন সাহাবা এই উহুদের ময়দানে শাহাদত বরণ করেন। তাদের প্রত্যেকের কবর এই মাকবারাতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উহুদ পাহাড় আমাকে মহব্বত করে, আমিও উহুদ পাহাড়কে মহব্বত করি। তোমরাও উহুদ পাহাড়কে মহব্বত করো এবং উহুদ পাহাড় জান্নাতি পাহাড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। মদিনার মসজিদে নববী থেকে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটারের দূরত্ব উহুদ পাহাড় অবস্থিত। আপনারা যারা মদিনা মুনাওয়ারাতে আসবেন, মদিনা মুনাওয়ারার এই উহুদ পাহাড়ে এসে যাবেন। এখানে ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। ইসলামের প্রায় ৭০ জন সাহাবা শাহাদত বরণ করেছিলেন। এর মধ্যে রয়েছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আল্লাহ রসুলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এই উহুদের প্রান্তরে এই মাকবারাতে শুয়ে আছেন। এই শুহাদায়ে উহুদের মাকবারাটি জিয়ারত করে যেতে পারেন। এখানে আল্লাহ রসুলের ৭০ জন সাহাবা শায়িত আছেন, যারা উহুদের প্রান্তরে শহীদ হয়েছিলেন বা শাহাদত বরণ করেছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।